ভিডিও শুরুতে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেব ভিডিওটা দিতে একটু দেরি হওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? শীতে তোমরা সবাই অনেক বাড়িতে স্ন্যাক্স বানিয়ে চটপট করে খাচ্ছ। তো স্ন্যাক্সটা শুধু খেলে হবে, স্ন্যাক্সের সাথে কিন্তু মজার একটা মুড়ি মাখা চাই। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্সের রেসিপি প্লাস একটা মুড়ি মাখা রেসিপি। প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চটপট করে প্রথমেই বানিয়ে নিচ্ছি একটু বাঁধাকপির চপ। শীত মানেই তো বাঁধাকপি, ফুলকপির চপ তো থাকবেই জানোই। তাই জন্য এখানে আমি চটপট করে একটু পেঁয়াজ, রসুন, আদা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম এই বাঁধাকপির চপটা। তারপরে মাখিয়ে নিয়ে চলো মুড়িটা। এই যে নিয়েছি আমি সুন্দর একটা বড় জায়গা করে মুড়ি। আর মুড়ির মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি আম তেল। আম তেল এখন কম করে সবার বাড়িতেই থাকে কম বেশি। আর এই আম তেলটা বানানো হয় গরমের সময়। প্রথমে মুড়িতে তেল মাখালে যেটা হয়, মুড়িটা অনেকক্ষণ কিন্তু মজমজে থাকে। যেহেতু শসা, পেঁয়াজ, টমেটো দেওয়া হবে, ওইগুলো তো জল থাকে, তাহলে মুড়ি জলটা কম শুষে নেবে। তাই জন্যে প্রথমে তেল মাখিয়ে নিলাম বেশি করে। তারপর এখানে এক এক করে শসা, পেঁয়াজ, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আর আলুটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে মুড়িটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। এই মুড়ি মাখাটা খেতে কিন্তু দারুণ হয়। তারপর এখানে দিয়ে দিলাম একটা ভাজা মশলা আর একটু সামান্য লবণ। আর দিয়ে দিলাম এখানে সস, কাসুন্দি। ভাজা মশলার মধ্যে ছিল জিরে আর ধনে আর একটু শুকনো লঙ্কা। সেটা একসাথে শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো এখন আবার মুড়িটাকে একটু ভালো করে মাখিয়ে আর সেই দেবো স্পেশাল আমের আচারটা। এটা কিন্তু তোমরা যে কোনো আচারের দোকানে পেয়ে যাবে। আমি কিনে এনেছিলাম আমাদের এখানে আচারের একটা দোকান থেকে এই মুড়ি মাখাটা খাবো বলে। তারপর এখানে দিয়ে দিলাম একটু তেঁতুলের জল। আর তারপরে দিলাম এখানে কয়েক রকমের ঝুরি ভাজা, বাদাম, চানাচুর, তারপরে বুট ভাজা। এইগুলো দিলে কিন্তু মুড়ি মাখাটা খেতে না দারুণ হয়। আমার তো আবার দেখে গালে জল চলে আসছিল। তারপরে এই যে গরম গরম চপের সাথে, মানে বাঁধাকপির চপের সাথে মুড়ি মাখাটাকে পরিবেশন করলাম। মুড়ি মাখাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এইটা খেতে দারুণ লাগে। মাঝে মাঝে তো এইরকম ঘটা করে মুড়ি মাখা খাওয়া যেতেই পারে, তা আবার এরকম শীতকালের সময়, তাই না বলো? তোমরা কারা কারা এখন মুড়ি মাখা দিয়ে চপ খেতে খেতে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে একটু কমেন্ট করে জানাও তো। তারপর আবার কি ভালো করে সাজিয়ে নিলাম আর সাজিয়ে সবাইকে খেতে দিলাম। আর এই আমের আচারটা খেতে না দারুণ ছিল, আমার কিন্তু হেব্বি লাগে। তারপর একটু সুন্দর করে ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। দেখতে দেখো কত লোভনীয়। যারা যারা আমার এই মুড়ি মাখার ছবি দেখেছে তারা কিন্তু সবাই বলেছে একবার কিন্তু বানিয়ে খাওয়াস। আর তারপরে মা আর ভাইকে দিয়েছিলাম, ওরা কিন্তু চেটে পুচে খেয়েছিল।